হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। সবার জন্য রইল 2026 সালের অনেক অনেক ভালোবাসা এবং শুভকামনা। 2025 সাল যেমন তেমন কেটে গেছে, 26 সালটা যেন সবার জীবনে সুন্দর আর ভালো কাটুক। আমাদের জন্য দোয়া করবেন। 2025 সালে অনেকই ভুল ছিল, সেই ভুলগুলা যেন 26 সালে দ্বিতীয়বার রিটার্ন আর না করি, সেই দোয়াগুলা করবেন। সেই ভুলগুলা যেন একেবারে শুধরে নিতে পারি। মানুষ চেনার জন্য আল্লাহ ক্ষমতা দেয়, শক্তি দেয়। 2025 সালে অনেক চেনা মুখ অচেনা হয়ে গেছে, সেই মুখগুলা যেন অচেনায় হয়ে থাকে, কখনোই আর চিনতে চাই না। আল্লাহ তাআলা যেন সেই শক্তিটুকু দেয়। আজকে হচ্ছে বছরের প্রথম দিন, তাই বছরের প্রথম দিনটাই সুন্দর সুন্দর কথা বলেই শুরু করি। এমন কোনো খারাপ কথা বলতে চাই না বা চিন্তা ভাবনা করতে চাই না। সবার জন্য অনেক অনেক মন থেকে ভালোবাসা রইলো। আর সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। সবাই কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। এই ভিডিওটা হলো গতকালকের একটা ভিডিও। আমরা মেলায় গেছিলাম, মানে আমার আব্বাজানের স্কুলে একটা পিঠা উৎসবের মেলা ছিল, তো সেখানে যাওয়ার জন্য এই যে মা মেয়ে রেডি হয়ে গেছি। সাথে আমার আব্বাজানও ছিল, কিন্তু তাকে তো ভিডিওতে আনা যায় না, কারণ তার ভিডিও করা একদমই পছন্দ না, তাই তাকে তেমন একটা ভিডিও করি না। তো এই যে আমরা বের হয়ে গেছি, এখন রাস্তায় এই যে চলে আসছি। এখানে এসে অনেকখানি রাস্তা একটু হেঁটে যেতে হয়, কারণ আমাদের এলাকার রাস্তাগুলা কাজ চলতেছিল। এই তো আমরা মেলার গেটের সামনে দাঁড়িয়েছিলাম, কারণ আমার বোন আর আমার খালাতো বোন আসার কথা ছিল, তাদের জন্যই আর কি অপেক্ষা করতেছিলাম। তারা আবার একটু দেরি করতেছে, কারণ ওই যে রাস্তাঘাটের অবস্থা একদমই ভালো না। রাস্তাঘাট এই জায়গা থেকে নামতে হয়, আরেক জায়গা থেকে উঠতে হয়, এইভাবে আবার অটোতে আসতে হয়। আগে তো ডাইরেক্ট আসা যাইতো, কিন্তু এখন অনেকক্ষণ এই এই রিক্সা ওই রিক্সা, 2-3 রিক্সা পাল্টিয়ে তারপরে আর কি আসতে হয়। তো আমাদের বাসা থেকে বেশি একটা দূর না এই মেলাটা। তো তারপরে চলে আসছে, এই যে আসার পর আমরা ভিতরে ঢুকছি। প্রথম স্টলটাই ছিল আমাদের চেনা মানুষেরই, মানে হচ্ছে আমার আব্বাজানের এক ব্যাচ উপরে আর কি ওর আর কি এই যে দোকানটা, ওই মাশাল্লাহ কেকের অনেক সুন্দর সুন্দর কেক বানাতে পারে। ওর ছোট্ট একটা পেজও আছে, সাউদা সুইটস নামে একটা পেজ। কেউ যদি ওর পেজ থেকে কেক এমনিতে নিতে চান, আমি মেনশন করে দিব পেজটা। মাশাল্লাহ ওর কেকের কোয়ালিটি গুলো অনেক অনেক ভালো হয়, একেবারে হোমমেড কেক। আমার আম্মা জানতো এক বসাই একেবারে 1 পাউন্ড কেক খেতে পারে এইরকম। আর তার সাথে আর কি ভাবি, মানে ওর আম্মু আবার নিয়ে আসছিল চাইনিজ খাবার, নিয়ে আসছিল ফ্রাইড রাইস, চিকেন ফ্রাই, আর ছিল ভেজিটেবল। আমরা বাসায় নিয়ে আসছিলাম। পুরা একটা কেকও নিয়ে আসছিলাম, কারণ আমার আম্মা জানের অনেক পছন্দ। এইখানে দাঁড়ায় দাঁড়ায় খাওয়ার থেকে বাসায় নিয়ে এসে খাওয়াই ভালো। তারপরে এই যে এগুলা অনেক স্টল ছিল, এখানে ছিল আমার আব্বাজানের স্কুলের ম্যাডাম স্যারদের অনেক অনেক স্টল ছিল। তো আমরা ঘুরে ঘুরে খাচ্ছিলাম, দেখছিলাম। আর এই যে তার খালাকে দেখে সে কত খুশি, পেয়ে গেছে তার খালাকে। এখন হচ্ছে তার নাচানাচি করার পালা। এখানে ছোটখাটো একটা বিনোদনের জায়গাও করছে, যেমন স্টেজ করছে, গান বাজনার অনুষ্ঠানের জন্য করছে। যে এখানে আমরা কেক খাইছিলাম চকলেট কেক। ওই সাউদার স্টল থেকে আমরা এই কেক গুলা খাইছিলাম, ভ্যানিলা ফ্লেভার এই কেক, আর এই যে চকলেট ফ্লেভার এই কেকও খাইছিলাম। পরে এই যে আমার আম্মা যেন একটু স্টেজে উঠে দাঁড়ায় নাচানাচি করছে। তারপরে অনেকক্ষণ ছিলাম আমরা। এত আনন্দ করতে করতে আমার আম্মা জানের আর ভাল লাগতেছিল না, সে বারবার বলতেছিল কুলে নাও ঘুম আসবো, কারণ বিকেল টাইমে সে একটু আবার ঘুম আসে 1 ঘন্টা করে। তারপরে এই যে একটু আবার এই যে খাইছিলাম হচ্ছে কুনাফা টাইপের আর কি এগুলা, কিন্তু বেশি একটা ভাল লাগে নাই এই জিনিসটা। এইখানে উড়াদুরা গান বাজতেছিল, তো আমার আম্মা জান ঘুম আসতে চাইতেছিল দেখে আমি স্টেজে একটু উঠাই দিলাম, বললাম একটু নাচানাচি করে এসো। ওই যে বাচ্চাদের সাথে সে একটু নাচানাচি ফালাফালি করছে, অনেকক্ষণ মজাই করছে। তারপরে এই যে শেষমেশ আমরা আর কি বাসায় চলে যাব সন্ধ্যার মনে হয় মাগরিবে আজানের কিছুক্ষণ আগে আগে এই যে বাসায় রওনা দিব। তখন আমার বোন আবার বললো ফুচকা খাবে, তো ফুচকার জন্য এই যে দাঁড়াইছি। তারপরে ফুচকা খাইলাম, তারপরে ফুচকা খাওয়া দাওয়া করে এই যে বাসায় চলে আসছি। বাসায় এসে এই যে আম্মাজানের জন্য যে কেকটা নিয়ে আসছি, সেই কেকটা আম্মাজানকে আর কি দিলাম রাত্রের বেলা। সে তো পেয়ে মহা খুশি, সে আবার জানতো না যে কেকটা আনছি তার জন্য। তারপরে এই তো মা মিলে আর কি কেকটা কাটলাম, বছরের শেষ দিন এইভাবে কাটিয়ে দিলাম। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।